আমরা সকলে নিজেরা উপদেশ গ্রহণ করতে রাজি না, শুধু মানুষের ভুলগুলাই নিজের সামনে পড়ে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, যে একজন মুমিন হচ্ছে অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। তো যেমন আমরা একটা আয়নার সামনে যখন তাকাই, আয়নার মধ্যে আমার ফেসটা একেবারে ক্লিয়ারলি বোঝা যায়। এখানে যদি কোনো ধরনের দাগ বা কিছু থাকে, এটা স্পষ্টভাবে দেখা যায়। তো একজন মোমেন অপরজন মোমেনের জন্য হচ্ছে আয়না স্বরূপ। যে আমি নিজের দোষটা যতটা না ক্লিয়ারলি বুঝি বা দেখতে পাই, এর চেয়ে আরও অন্যের দোষটা আমার সামনে একেবারে স্পষ্ট আয়নার মতো দেখতে পাই। তো যার কারণে আমরা নিজেকে শুধরানোর পিছনে না ছুটে অন্যকে কিভাবে শুধরানো যায়, অন্যকে কিভাবে খালি ঠিক করা যায়, এর পিছনে আমরা দৌড়াই। অথচ একটু যদি আমরা খেয়াল করি যে আমি এমন কি হয়ে গেছি, নিজের জীবনে এমন কি সফলতা অর্জন করেছি যে আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে, আর অন্যজনকে আমি নিকৃষ্ট ভাবছি, যে নগণ্য, তাকে দেখতেই পারি না। তো এর কারণটা হচ্ছে যে আমি যখন নিজের পাপ বা নিজের গুণের দিকে তাকাবো, তাহলে অন্যের দোষগুলো আমার সামনে পড়বে না। তার শত সহস্র দোষ থাকলেও তখন আমার দিলের মধ্যে এই বিষয়টা অনুভূত হবে যে সে আমার চেয়ে আরো বহুগুণে ভালো আছে, তার চেয়ে তো আরো অনেক আমি অপকর্ম করছি। তো এজন্য অন্যকে যে শুধরানোর আগে নিজেদের বিষয়টা একটু ভাবা দরকার। তাহলে অন্যের পিছনে ছোটা থেকে আমরা নিজেদেরকে ঠিক করার জন্য বেশি পেরেশানিতে এবং চিন্তা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।